হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকস্টাইন। সো আমরা যে চ্যাপ্টারগুলো হচ্ছে নর্মালি পড়াশোনা কম করি, এরকম একটা চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আবার কথা বলবো। সেটা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 5। সো আমি এর আগে একটা ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 থেকে কীভাবে কোয়েশ্চেন পড়লে তোমাদের কোয়েশ্চেন কমন পড়বে বা টপিকগুলো কমন পড়বে। সো তারপর ভাবলাম যে হচ্ছে আচ্ছা টপিক কমন পড়লেও আমি তোমাদের জন্য বিষয়টা আরও ইজি করে, দ্যাটস ওয়াই আমাদের এই ক্লাসটা। সো আমরা আজকে এই ক্লাসে সেম এক্সাম্পল সাথে হচ্ছে আমরা টপিকগুলোকে অ্যাডজাস্ট করবো যে আমাদের কী কী টপিক পড়তে হবে। ওভারঅল তুমি এই ক্লাসটা করার পর তুমি যে টপিকগুলো এইখানে মার্ক করা হবে, জাস্ট এই টপিকগুলো যদি তুমি কভার করতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ, হোপফুলি। সো ন্যাচারাল গ্যাস, এখানে দেখো ব্রিটিশ থার্মাল থিওরি, এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো এটা একটু দেখো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার 1 পাউন্ড। টেম্পারেচার কত? 1 পাউন্ড। সো দ্যাট মিনস কত কেজি? 0.454 কেজি ওয়াটার বাই কত ডিগ্রি টেম্পারেচার? 1 ডিগ্রি ফারেনহাইট at standard atmospheric pressure. That is the British thermal unit. So আমার কতটুকু হইতে হবে? টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 পাউন্ড, মানে 1 পাউন্ডের টেম্পারেচার কতটুকু করতে হবে? 1 ডিগ্রি ফারেনহাইট। দেন এইটা যেটা মুখস্থ করবা, এই যে পয়েন্টটা তোমাকে মুখস্থ করতে হবে, 1 BTU ইকুয়াল টু 252 ক্যালোরিজ। হাউ মাচ ক্যালোরিজ? 252 ক্যালোরিজ। অ্যান্ড হাউ মাচ জুল? 1055 জুলস। সো দেন আমরা আসি ন্যাচারাল গ্যাস, মেইন কমপ্লিমেন্ট অফ ন্যাচারাল গ্যাস। সো দেখো মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস ইজ মিথেন, এটা আমরা সবাই জানি, তবুও এটা একটু মার্ক করে রাখি যেন হচ্ছে তোমাদের পড়তে হয়। কেন আমি বলতেছি, এই স্লাইডটা তোমরা একদম ভাইয়া যা মার্ক করা হচ্ছে এইভাবেই পড়বা। ন্যাচারাল গ্যাস ইজ মিথেন, ইটস এ নন রিনিউয়েবল ফুয়েল, মানে দ্যাট মিনস আমরা এটাকে ইউজ করার পরে সেখান থেকে আবার রিনিউয়েবল করতে পারি না। সো ন্যাচারাল গ্যাস বাংলাদেশের, ইন দ্য ফেক্ট অফ বাংলাদেশ, ন্যাচারাল গ্যাসে আমরা কতটুকু পার্সেন্ট ন্যাচারাল গ্যাস? 96 to 98% of natural gas in Bangladesh is methane, and that is the pure gas. We are using our pure gas. The amount of ethane in natural gas, এই ন্যাচারাল গ্যাসটাতে আমার সেই ন্যাচারাল গ্যাসে শুধু মিথেন আছে না, আমি কি বলছি 96 to 98, তাহলে 4 to 2%, এই 2 to 4% এই পার্সেন্টটা কী আছে আরও? সেখানে আমার আছে কি? ইথেন। ইথেন কতটুকু আছে? 1.212, 3.95%। অ্যান্ড সিএনজি, দ্য গ্যাস, দ্যাট সিএনজি গ্যাস, যারা অনেক সময় আমাদের সিএনজি বা আমাদের কারগুলোতে আমরা সিএনজি গ্যাস ইউজ করি, এই সিএনজি গ্যাসটা মোটর ভেহিকেলের ক্ষেত্রে সে কতটুকু মিথেন কন্টেন্স করে? 95 to 99। আমরা যেটা ইউজ করি এটা একদম পিওর গ্যাস, দ্যাটস এ গুড, বাট এই গ্যাসটা লিমিটেড। সো ইন ফিউচার, রিয়ারেস্ট ফিউচার, আমাদের এই গ্যাসটা কী হবে? ফিনিশ হয়ে যাবে। সো আমরা সিএনজি গ্যাসের ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট মিথেন ইউজ করি? 95 to 99%। তো বাংলাদেশের কোথায় কোথায় আমরা এই মিথেন গ্যাস বা গ্যাস পাই, ন্যাচারাল গ্যাস? রশিদপুর, সিলেট contains the highest percentage of methane. কত পার্সেন্ট সেটা? 98%। এটা তো গেল গ্যাস। এখন আমরা আসি ফুয়েলে, টাইপস অফ ফুয়েল। প্রাইমারি ফুয়েলস কি? ফাউন্ডেড ইন নেচার। প্রাইমারি ফুয়েল কোথায় পাওয়া যায়? ফাউন্ডেড ইন নেচার। অ্যাজ এ এক্সাম্পল আমি কি বলতে পারি? কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, দে অল আর ফুয়েল। ফুয়েল মিন্স হোয়াট? ফুয়েল মিন্স কোনো একটা কিছুকে পুরাবে, আর কোনো কিছুকে তোমাকে কী করবে? চালায় নিয়ে যাবে, একটা এনার্জি ক্রিয়েট করবে, দ্যাট মিন্স দ্য ফুয়েল। এবার আসি, এটা তো প্রাইমারি ফুয়েল গেল। সেকেন্ডারি ফুয়েলে আমাদের কী কী আছে? সেকেন্ডারি ফুয়েল হচ্ছে প্রডিউস থ্রু প্রসেসিং, মানে এইটা কিন্তু আমরা কই থেকে পাইছিলাম? ফাউন্ড ইন নেচার। এটা আমরা কই পাইছি? আমরা এটা পাইছি হচ্ছে ফাউন্ড ইন নেচার। বাট সেকেন্ডারি ফুয়েল আমাদের যেটা আছে, সেকেন্ডারি ফুয়েল আমরা কোথায় পাবো? সেকেন্ডারি ফুয়েল আমাদেরকে কী করতে হবে? প্রডিউস করতে হবে, সাচ অ্যাজ কোল ডিরাইভড কোক, পেট্রোলিয়াম ডিরাইভড কেরোসিন। তাহলে কেরোসিনটা কই থেকে পাই? পেট্রোলিয়াম থেকে। ডিজেল, মোস্ট ইউজ ইন দ্য কার। গ্যাসোলিন,
লোকাল বাসে দেখবা লেখা রাখে ডিজেল চালিত, দেশে তারা ভাড়া বেশি দেবে, কারণ ডিজেলের একটা প্রাইস রেঞ্জ আছে। সো কারণ এটাকে আমাদের কী করতে হয়, প্রসেস করতে হয়। সো একটা জিনিস আমি নেচার থেকে পাচ্ছি, সেটার কিন্তু একটা অ্যাড কস্টিং, আবার যদি আমি সেখান থেকে হচ্ছে গিয়ে সেটাকে প্রসেস করে নিয়ে আসি, তাহলে সেটার জন্য কিন্তু এক্সট্রা কস্টিং। দেন আসে টাইপের ফুয়েল বেসড অন ইউজফুলনেস। ইউজফুলনেসের ক্ষেত্রে আমাদের নন রিনিউয়েবল ফুয়েল কী কী আছে এটা মুখস্থ রাখবা ভাইয়া। এই নন রিনিউয়েবল ফুয়েল আর রিনিউয়েবল ফুয়েল, এই দুইটা জিনিস ভাইয়া মুখস্থ করবা, অ্যাকচুয়ালি মুখস্থ করবা। ডোন্ট বি নেগেটিভ, ওকে, ডোন্ট বি নেগেটিভ, এটা কিন্তু আমি ভালোভাবে বলছি। সো আমি বলবা যে ভাইয়া আপনি তো নেগেটিভ, তোমরা যে কি করতে পারো এটা আমি খুব ভালো করে জানি, এই জন্য আমি বলে দিলাম যে হচ্ছে এটা নেগেটিভভাবে নিবা না, পড়ালেখার মতো করেই করবা। সো নন রিনিউয়েবল ফুয়েল কী কী আছে, কোল, ন্যাচারাল গ্যাস, হাইড্রোলাইটিক পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড বায়োগ্যাস প্ল্যান্ট। অ্যান্ড রিনিউয়েবল ফুয়েল আমার কী কী আছে, সোলার পাওয়ার অ্যান্ড উইন্ড পাওয়ার। ওকে, এই দুইটা জিনিস, যে সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার। এখন তুমি নিশ্চয়ই মনে করতে পারো যে ভাই আমি রিনিউয়েবল গ্যাসটা ফুয়েলটা পড়বো আর নন রিনিউয়েবলটা ফুয়েলটা পড়বো না, আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না। কারণ হচ্ছে এইখানে এর বাইরে আরও অনেক ফুয়েল অপশন আছে, যেটা তোমার পরীক্ষার হলে অপশন হিসেবে দিয়ে দিতে পারে। সো ডোন্ট থিঙ্ক যে আমি হচ্ছে একটা পড়বো আর একটা এমনিতেই হয়ে যাবে। সো এটা দুটোই মুখস্থ করবে যে নন রিনিউয়েবল ফুয়েল কি, কোল, ন্যাচারাল গ্যাস, হাইড্রোলাইটিক পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। অ্যান্ড রিনিউয়েবল ফুয়েল কী কী আছে, সোলার পাওয়ার অ্যান্ড উইন্ড পাওয়ার। ওকে, দেন আমি আসি ন্যাচারাল গ্যাস ইন বাংলাদেশ, ইন দ্য ফ্যাক্টর অফ বাংলাদেশ। আমার তোমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ফ্যাক্টরে আমাদের কি কি আছে সেটা আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে কি, বাংলাদেশ হ্যাজ 24 গ্যাস ফিল্ড, 24 গ্যাস ফিল্ড, 101 অ্যাক্টিভ ওয়েলস অ্যান্ড 23 ব্লকস, অ্যান্ড ডেইলি প্রোডাকশন ইজ 228 MCF. ডিমান্ড ইজ দ্য মিট বাই 31%। বাংলাদেশের যা গ্যাসের জবাব করলে ন্যাচারাল গ্যাসের কত পার্সেন্ট আমরা মিটাতে পারি, 31%। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া। দ্য লার্জেস্ট গ্যাস ফিল্ড ইন কোথায়, বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট গ্যাস ফিল্ড কোথায় আছে, তিতাস। দ্য লার্জেস্ট অফশোর গ্যাস ফিল্ড ইন দ্য সাঙ্গু, এটাও জেনে রাখতে পারো যে কোথায় আছে, সাঙ্গু। সাঙ্গু কিন্তু একটা নদীর নাম। সাঙ্গু ইজ এ একটা নদী, ওইখানে আমরা গ্যাস পাই নদীর তলদেশ থেকে। এরপর আমরা আসি মাইক্রো কম্প্রেসর, আর কিছু লাগবে না তোমাদের এখানে। 1 বিলিয়ন কিউবিক ফিট, 1 বিলিয়ন কিউবিক ফিট ইজ ইকুয়াল টু 1 × 10⁹। এটা তো জানো, এটাকে আমি কি আছে, CF। দেন আমরা যাই হরিপুর ওয়াজ দ্য ফার্স্ট ডিসকভার্ড গ্যাস ফিল্ড। বাংলাদেশের সবচেয়ে ফার্স্ট গ্যাস ফিল্ড কোনটা ছিল, হরিপুর ছিল আমাদের বাংলাদেশের ফার্স্ট গ্যাস ফিল্ড। কোনটা ছিল, হরিপুর। হরিপুর ওয়াজ দ্য ফার্স্ট ডিসকভার্ড গ্যাস ফিল্ড ইন বাংলাদেশ। এরপরে আসি ন্যাচারাল ওয়েট গ্যাস কন্টেন্টস কতটুকু, H2S হাইড্রোজেন সালফাইড তৈরি করে 0.08 to 0.13% H2S থাকে ন্যাচারাল গ্যাস কন্টেন্টস। বাংলাদেশ ন্যাচারাল গ্যাস ইজ ওভার ভেরি হাই কোয়ালিটি ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ H2S, বিকজ আমরা 96 to 98% মিথেন গ্যাস ইউজ করি। দ্যাটস ওয়াই আমাদের গ্যাসটা কি, ন্যাচারাল গ্যাস ইজ ভেরি হাই কোয়ালিটি। দেন আসি cylinders used for cooking contains 75% of butane and 25% of propane. So তোমার কাছে আসতে পারে, what is the perfect ratio for the cylinder gas? তো সেটার সিলিন্ডার গ্যাসের রেশিওটা কী হবে, 1:3। এটা কিন্তু কোথাও বলা নাই, সো এটা মাথায় রাখতে পারো। এই যে 75% আর 25% থেকে আমরা বলতে পারি যে 1:3 ইজ দ্য পারফেক্ট রেশিও ফর সিলিন্ডার গ্যাস। এবার ইম্পর্টেন্ট ইনফরমেশনে কিছু ইনফরমেশন তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে লিকুইফাইং ন্যাচারাল গ্যাস প্রডিউসড LNG। দ্য ন্যাচারাল গ্যাস ইউজ টু CNG স্টেশন কন্টেন্স 96% মিথেন। ইউরিয়া কন্টেন্স 46.6% নাইট্রোজেন। TSP fertilizer contains 12% phosphorus. The calorific value of the coal from the large Pukuria coal mine is 11,040 BTU by IB.
এবার আসি পেট কোল ইজ এ লো গ্রেড কোল। সো কোন কোলটা লো গ্রেড কোল? পেট কোল ইজ এ লো গ্রেড কোল। এরপরে আসি অ্যান্থ্রাসাইট কোল হ্যাজ দ্য হাইয়েস্ট কুকিং কোয়ালিটি। কোনটা? অ্যান্থ্রাসাইট কোল হ্যাজ দ্য highest cooking quality. According to the JICO 2001, coal-based power generation in Bangladesh will reach 150% by 2030. Only 6 years to go. এবার এসে কোল মাইন্স ইন বাংলাদেশ। এই যে আমরা যে কোল দেখলাম, এখন এটা কোল মাইন বাংলাদেশে কোথায় কোথায় আছে? There is only one coal mine in Bangladesh. What is that? জামালগঞ্জ। জামালগঞ্জে আমাদের একটা কোল মাইন আছে। দ্য লার্জেস্ট কোল মাইন ইজ দ্য ফুলবাড়িয়া বড়পুকুরিয়া কোল মাইন। এর নাম সবাই শুনছো, বড়পুকুরিয়া কয়লার খনি। নিউজ বা কিছু যদি টিভি যদি জীবনে দেখে থাকো তাহলে এটা শুনছো, ফুলবাড়িয়া বড়পুকুরিয়া কোল মাইন ইন দিনাজপুর। দিনাজপুর কার বাড়ি? আচ্ছা, all coal mined in Bangladesh is of high quality bituminous type. এটাও দেখে রাখ যে বাংলাদেশে all coal mine is the Bangladesh কি high quality bituminous. The coal from Digipara mine has the highest quality. কোন মাইনটার? the coal mine কোনটা আমার? Digipara mine has the highest quality. Pet coal is the lowest quality. Pet coal is the lowest quality. Coal mines are located in বগুড়া, দিনাজপুর অ্যান্ড জামালগঞ্জ, তিনটা জায়গায়। জামালগঞ্জ হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভস। যে রিজার্ভ কোথায় আছে আমাদের? জামালগঞ্জে আমাদের কি আছে? লার্জেস্ট কোল রিজার্ভ আছে। কোল ইজ এ লেয়ার্ড রক হুজ মেইন কম্পোনেন্ট ইজ ফিক্সড কার্বন। হুজ মেইন কম্পোনেন্ট ইজ ফিক্সড কার্বন। কোল ইজ অলসো নোন অ্যাজ ব্ল্যাক ডায়মন্ড। ভেরি ইম্পর্টেন্ট, very very important. Coal is also known as black diamond, like me. আমি কালা, so I'm black diamond. Oh, pet coal, okay, ক্লাসে ব্যাক আসো। pet coal is the initial stage of plant transformation in the coal bed underground. এইটা এর মাথায় রাখবা যে কোল মাইন সব কিছু আন্ডারগ্রাউন্ডে হয়। আচ্ছা, কোশ্চেন তো আমি অলরেডি আগের ক্লাসে সলভ করেছি, তবু আবার বলে দিই। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মিথেন ন্যাচারাল গ্যাস ইউজড ইন দ্য সিএনজি স্টেশন? দ্যাট ইজ 96%. হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইথেন ইন ন্যাচারাল গ্যাস? দ্যাট ইজ 1.21 to 3.95%. 1 billion cubic feet, that means 1 into 10 to the power 9. What is the calorific value of the Boropukuria coal mine? That is 1140. এবার আসি কম্প্রেশনস অফ ফুয়েলস অ্যান্ড গ্যাসিয়াস প্রোডাক্টস ফ্রম দ্য কোল। আমরা আমাদের গ্যাসগুলো থেকে কী কী গ্যাসগুলোর কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড আমাদের ইউজেস, দিস দ্য নেম অ্যান্ড দ্য ইউজেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, অ্যান্ড দ্য নেসেসিটি অফ কন্ডিশন, দিস অলসো। সো তোমাকে এখান থেকে মেনলি এই তিনটা জিনিস জানতে হবে যে ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস, ওয়াটার গ্যাসকে আমরা কি গ্যাস বলতে পারি? দ্যাট ইজ এ ব্লু গ্যাস। তো ব্লু গ্যাসের জন্য আমাদের কন্ডিশন কী আছে? টেম্পারেচার কত? 1400 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড ইউজ কোথায় হয়? রিডিউসিং এজেন্ট ইন মেটাল এক্সট্রাকশন। তারপরে আছে আমার কি? সিনথেসিস গ্যাস। সিনথেসিস গ্যাসের জন্য আমাদের কী কী কন্ডিশনস আছে? 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড দ্য রিডিউসিং এজেন্ট। এটা কী হিসেবে কাজ করে? রিডিউসিং এজেন্ট। এটা কিন্তু সবার জন্য রিডিউসিং এজেন্ট। আর উপরে এখানে মোটামুটি আমাদের গ্যাস সবগুলোই কী হচ্ছে? রিডিউসিং এজেন্ট, বাট দে ইচ অফ দেম হ্যাভ এ স্পেসিফিক ফ্যাক্টর। তারপর যদি আমি আসি প্রডিউসার গ্যাসের জন্য আমার কি হচ্ছে? সেটা টেম্পারেচার আমার কত লাগতেছে? 1100। এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট ইন দ্য মেটাল এক্সট্রাকশন, অ্যাজ লাইক অ্যাজ আওয়ার ব্লু গ্যাস। তারপর এই ইন্টারকানেক্টেড করে পড়তে পারো তোমরা দিস, এটা। আর বাকিগুলোর সাথে তোমার আসলে কোথাও ইন্টারকানেক্টেড হবে না। এবং দেন আমি এসে কোল গ্যাস, দ্য নেসেসিটি অফ কন্ডিশনস। এখানে আমার কন্ডিশনস কি? 1000 to 1300 ডিগ্রি সেলসিয়াস। রিডিউসিং এজেন্ট ইন মেটাল এক্সটেনশন টু ইউজ ইন প্রডিউসিং কোক, প্রডিউসার গ্যাস অ্যান্ড ওয়াটার গ্যাস। কী করে? প্রডিউসিং কোক, প্রডিউসার গ্যাস অ্যান্ড ওয়াটার গ্যাস অলসো।
মাথায় রাখতে হবে। তারপর আসে মিথেন গ্যাস। মিথেন গ্যাসের ক্ষেত্রে এই ধরনের ফর্মুলা তোমরা সবাই জানো, CH4 মিথেন। সো এইটার জন্য আমার কি কন্ডিশন দরকার? ক্যাটালিস্ট ইজ নিকেল অ্যান্ড টেম্পারেচার ইজ সবচেয়ে লো। তো এটা হচ্ছে, এইটার টেম্পারেচার কি? টেম্পারেচার ইজ ল। সো সেটা আমার টেম্পারেচারটা কত আছে? 300 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়া প্রোডাকশন, ইউরিয়া ইন এ আইডিয়াল ফার্টিলাইজার ফর ক্রপ প্রোডাকশন। সো ঠিক আছে, দেন আমরা নেক্সটে যাই। এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে? হোয়াট ইজ দ্য সিনথেটিক গ্যাস? CO প্লাস 3H2 সিনথেটিক গ্যাস, CO 3H2। এইটার জন্য তোমার যেটা লাগবে, কেমিক্যাল ফর্মুলাগুলাও এডিশনালি জানতে হবে। সো তুমি যদি কোনো কোয়েশ্চেন মিস করতে না চাও ভাইয়া, দ্যাটস ওয়াই তোমাকে ওই দুইটা কন্ডিশনের পাশাপাশি এটা মানতে, যদি একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে তাহলে তোমাকে এটা দিয়ে দিবে। এবার আসি, এট হোয়াট টেম্পারেচার ইজ প্রডিউসার গ্যাস প্রডিউসিং বাই পাসিং এয়ার ওভার দ্য রেড হট কোক? কত? 1100। এই যে আমাদের টেম্পারেচারে ছিল, রিকানেক্ট করো 1100। এরপর আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ প্রডিউসার গ্যাস? কোনটা গ্যাস? 2CON2, 2CON2 প্রডিউসার গ্যাস। এই যেটা আমাদের কত, সেটার ফর্মুলা। এখানে এই টাইপের কোয়েশ্চেন আমি বেশি দিচ্ছি এর কারণে যেন তোমরা ফর্মুলাটা শিখো, কারণ তোমাদেরকে পড়ানো আসে তো তোমরা তো চাও স্কিপ করতে, বাট কেন স্কিপ করতে পারবে না এটা এই কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারতেছো। এখন আসি, দ্য মোল রেশিও অফ কার্বন অক্সাইড ইন H2 and ওয়াটার গ্যাস ইজ সি 1:1। এবার আসি, ইউরিয়া প্রোডাকশন প্রিন্সিপাল, গ্লাস প্রোডাকশন প্রিন্সিপাল, সিরামিক প্রোডাকশন প্রিন্সিপাল অ্যান্ড সিরামিক প্রোডাকশন প্রসেস। এই পার্টটাতে ইউরিয়া প্রোডাকশন প্রিন্সিপাল ইন বাংলাদেশ। সো ইউরিয়া ইজ এ নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার। কি? নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার। কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46%। এবার আসি, স্ট্রাকচারালি ইট ইজ দ্য অ্যামাইড অফ কার্বনিক অ্যাসিড। তাহলে আমাদের এই যে ইউরিয়াটা কি? ইজ এ অ্যামাইড। কার অ্যামাইড? কার্বনিক অ্যাসিডের অ্যামাইড। কে কার্বনিক অ্যাসিডের অ্যামাইড? এই আমাদের ইউরিয়া। ইউরিয়া ইজ অলসো নোন অ্যাজ কার্বামাইড। সো আমি ইউরিয়ার আরেকটা নাম কি? কার্বামাইড। ইউরিয়ার অপর নাম কার্বামাইড। ইউরিয়া ইজ এ কার্বনিক অ্যাসিডের অ্যামাইড। ইউরিয়াটা কি? নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার। খুবই ইজি কথা। ইউরিয়াটা কি? নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার। ইউরিয়াটা কি? অ্যামাইড অফ কার্বনিক অ্যাসিড। ইউরিয়ার আরেকটা নাম কি আছে? কার্বামাইড। কেন? কারণ দিস ইজ দ্য অ্যামাইড অফ কার্বনিক অ্যাসিড। সিম্পল। দেন আমি আসি, এই যে আমাদের ইউরিয়া, সেটা র ম্যাটেরিয়াল কি? মানে ইউরিয়াটা তৈরি করতে কি দরকার হয়? আমার কি দরকার? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া। খুব সিম্পল, তোমরা খুব ভালোভাবে জানো। সো তোমার এখানে এটা পড়তে কোনো কষ্টই হবে না, ইজিলি করে ফেলতে পারতেছো। এরপরে আসি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। র মেটেরিয়াল আছে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড একটু কম ইম্পর্টেন্ট, বাট তবু দেখে রাখো না। অ্যামোনিয়াম কার্বোমেট। অ্যামোনিয়াম কার্বনেটের সংকেতটা কি? NH2CONH2। এটা মনে রাখা কি খুব কঠিন না? আমাদের র ম্যাটেরিয়াল যদি মনে রাখতে পারি তাহলে আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড মনে রাখতে পারবো। কি? NH2CONH2, সেটার নাম কি? অ্যামোনিয়াম কার্বামেট। এবার আছে কন্ডিশন। আমাদের ইউরিয়া প্রিপেয়ার করতে কন্ডিশন, ভাইয়া কন্ডিশন মিস করার কোনো সুযোগই নাই। কন্ডিশনস কি আছে? টেম্পারেচার কত? 180 to 190 ডিগ্রি সেলসিয়াস। আর আমার প্রেশার কতটুকু দরকার? 120 to 130 ATM প্রেশার। আর এখন দেখবো আমরা তো এটার ইউরিয়ার মেইন র ম্যাটেরিয়াল কিন্তু দেখে ফেলছি। এখন আমরা যদি যাই ক্যাটালিস্টে, ক্যাটালিস্টে কি আছে? জিঙ্ক অক্সাইড কী কারণে ইউজ করা হয়? এই পয়েন্টগুলা, এইটা জিঙ্ক অক্সাইড ফর রিমুভিং হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। এরপর আসি আমি কোবাল্ট মলিবডেনাম। কোবাল্ট মলিবডেনাম ফর রিমুভিং অর্গানিক সালফার। কি হবে? কোবাল্ট মলিবডেনাম কি আছে? রিমুভিং অর্গানিক সালফার। এরপর আমি আসি আয়রন পাউডার। আয়রন পাউডার ফর অ্যামোনিয়া প্রোডাকশন। আয়রন পাউডারটা কী জন্য ইউজ হয়? আয়রন পাউডারটা ইউজ হয় অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য। অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য কি ইউজ হয়? আয়রন পাউডার। এরপর আসি অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডটা কী হিসেবে ইউজ করা হয়? এস এ ক্যাটালিস্ট সাপোর্ট।
ক্যাটালিস্ট সাপোর্ট অ্যামোনিয়াম অক্সাইডের ইনফরমেশন কম্পোজিশনটা কী আছে আমাদের অ্যালুমিনিয়াম Al2O3 ফর্মুলা। এবার স্পেশাল ইনফরমেশনে যদি আমি যাই, ইউরিয়া সলিউশন ইজ ভেপারাইজড। ইউরিয়া সলিউশনটার কন্ডিশন কেমন? ভেপারাইজড অ্যান্ড দ্য ক্রিটালাইজড বাই দ্য অবটেন দ্য দরকার নেই, তোমার শুধু এটা দরকার যে ইউরিয়া সলিউশনটা কেমন? ভেপারাইজড। ওকে, এবার যাই ইউরিয়া প্রোডাকশন প্রসেস। আমরা তো ইউরিয়ার র ম্যাটেরিয়াল দেখে ফেলছি, এখন চলো আমরা একটু ইন্ডাস্ট্রিতে চলে যাই, আমরা ইউরিয়া এখন বানায় ফেলবো। সো ইউরিয়া বানানোর ক্ষেত্রে আমাদের বানানোর জন্য এই যে প্রসেস, প্রোডাকশন প্রসেস, ফর দ্য প্রোডাকশন প্রসেস আমার র ম্যাটেরিয়াল কী দরকার? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া। ইন্টারমিডিয়েট কম্পাউন্ডে আমার কি দরকার? সেম NH2 হলো NH2 অ্যামোনিয়াম কার্বমেট। কন্ডিশন কি? আগের মতোই। ক্যাটালিস্ট কি? আগের আগোলা বলছি। স্পেশাল ইনফরমেশন কি আছে? ইউরিয়া প্রোডাকশন, আচ্ছা রিপিট করে দিই। টেম্পারেচার হচ্ছে 190, প্রেশার হচ্ছে 120 to 130 atm। আর ক্যাটালিস্ট থাকবে হচ্ছে জিঙ্ক অক্সাইড, কোবাল্ট মলিবডেনাম অ্যান্ড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন এটা তো আমার এই প্রসেসটুকু ফলো করলে আমি ইউরিয়া প্রোডাকশন করে ফেলতে পারতেছি। তাই আমার স্পেশাল ইনফরমেশনে কি আছে? ইউরিয়া প্রোডাকশন ইনভলভস ভেপারাইজেশন অ্যান্ড ক্রিটালাইজেশন দ্য ইউরিয়া সলিউশন। দ্য হেবার প্রসেস, এই প্রসেসটা ইউরিয়া তৈরি করার ক্ষেত্রে মোস্ট ইউজফুল প্রসেস হচ্ছে কি? হেবার প্রসেস। এরপর আসি মাস্ট রিমেম্বার তো মাস্ট মানে মাস্ট। এটা কি? নাইট্রোজেন বেস ইউরিয়া ফার্টিলাইজার ইজ এ এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ, মানে ইউজেসটা দেখানো হচ্ছে। সেটা কোথায় ইউজ হয়? সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ। ফসফরাস বেসড ফসফেট ফার্টিলাইজার ইজ ক্রুশিয়াল ফর রুট গ্রোথ। কী কারণে হয়? ক্রুশিয়াল ফর রুট গ্রোথ। এটাও মনে রাখতে হবে, এসেনশিয়াল নাকি ক্রুশিয়াল। তারপর আসি পটাশিয়াম ফার্টিলাইজার প্লেস এ ভাইটাল রোল ইন প্ল্যান্ট ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুইট ডেভেলপমেন্ট। তিনটা জিনিসের কাজ বুঝছো, তিনটা জিনিসের কাজ তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা তো আমাদের গেল ইউরিয়া। এখন আমরা আসবো গ্লাস ম্যানুফ্যাকচারিং প্রিন্সিপালে। গ্লাস ম্যানুফ্যাকচারিং প্রিন্সিপালের ক্ষেত্রে আমাদের র মেটেরিয়াল কী কী আছে? র মেটেরিয়াল আছে হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড, সোডা অ্যাশ Na2CO3, লাইমস্টোন CaCO3। এই তিনটে জিনিস হচ্ছে আমার গ্লাস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য র মেটেরিয়াল। দেন আমি র মেটেরিয়ালগুলোকে কীভাবে ইউজ করব? র মেটেরিয়াল ইউজ করার জন্য এ মিক্সচার অফ দিস 3 র মেটেরিয়ালস ইন দ্য স্পেসিফিক প্রোডাকশন, 100 parts silica, 35 parts of soda ash and 15 parts of limestone is heated over কত কন্ডিশন, কত টেম্পারেচার? 1450 and 1500 degree Celsius to produce clear molten glass। এরপর আসি কেমিক্যাল রিয়েকশনটা কী হয় আমাদের? Na2CO3 প্লাস ক্যালসিয়াম কার্বনেট প্লাস সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করতেছি আমি। কন্ডিশন দিয়ে আমার কী কী আছে? কন্ডিশন আছে আমার 1450 to 1500 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হচ্ছে এখানে আমি কি দিয়ে দিয়েছি? হিট দিয়ে দিছি। তারপর তৈরি হচ্ছে Na2CS6SiO, যেটা হচ্ছে আমাদের গ্লাস, এবং সাথে তৈরি হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। মেইন কম্পোনেন্ট অফ গ্লাস, মেইন কম্পোনেন্ট কী হয়? র ম্যাটেরিয়াল তো বলছিলাম। কম্পোনেন্ট কী? এই কম্পোনেন্ট স্ট্যান্ড অফ সিলিকা, সোডা অ্যাশ, লাইমস্টোন। লাইম আর লাইমস্টোন দুইটা কিন্তু আলাদাভাবে আমাদের ইউজ করা হয়। আদার র ম্যাটেরিয়াল কী আছে সেকেন্ডারি ক্ষেত্রে? এই নামগুলা এবং তাদের সংকেতগুলা, যে পটাশিয়াম কার্বনেট K2CO3, বোরিক অ্যাসিড H3BO3, বোরাক্স Na2B4O7 10H2O। তারপর আমার আছে কি? জিঙ্ক কার্বনেট ZnCO3। তারপর আমার আছে কি? লেড 2 অক্সাইড PbO। দেন আমি আসি ক্যালন অর দ্য চাইনা ক্লে। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে চাইনা ক্লে, এটার নাম সবাই শুনছো। চাইনা Al2O3, 2 সিলিকন ডাইঅক্সাইড এবং 2 অণু H2O পানি। বোরিয়াম সালফেট কি? বেরিয়াম সালফেট। তারপর আসে বেরিয়াম কার্বনেট। বেরিয়াম সালফেটের জন্য SO4, কার্বনেটের জন্য CO3। এরপর আমি যদি যাই সিরামিক কম্পাউন্ডসে, সিরামিকে গেলে আমার কী আছে? ক্লে ইজ এ হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট।
Al2O3 2 silicon oxide H2O. It's also known as kaolin. It's a kaolin or China clay. তারপর আমি আসি সিলিকা। সিলিকা is also known as quarters of flint. Silicon dioxide is a highly refractory substance. Silica is used in the ceramics to increase the heat resistance and mechanical strength. আমি কেন সিলিকা ইউজ করি সিরামিকে? To increase heat resistance and mechanical strength. এবার আসি দেয়ার আর দ্য থ্রি টাইপস অফ ফেলডস্পার। থ্রি টাইপস অফ ফেলডস্পার, এখানে আমাকে সংকেতগুলো মনে রাখতে হবে যে পটাশিয়াম ফেলডস্পার কি, K2O Al2O6 সিলিকন ডাইঅক্সাইড, সোডা ফেলডস্পার Na2O Al2O3 6 সিলিকন অক্সাইড, তারপর লাইম ফ্লেট যেটা আছে সেখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড Al2O3 আর 6 সিলিকন অক্সাইড। ফ্লাক্স, আমরা সিরামিক্স দেখলাম, এবার ফ্লাক্স কি? ফ্লাক্স ম্যাটেরিয়াল ইজ ইনক্লুডেড উইথ সিলিকন অক্সাইড, বোরাক্স অ্যান্ড হচ্ছে ক্রায়োলাইট। ক্রায়োলাইটে দেখবা 3NaLF3 অ্যান্ড দ্য মেটাল অক্সাইড Al2O3। এই প্রত্যেকটা এলিমেন্টের সংকেত সহ দেখে রাখবো, নট সো ইম্পর্টেন্ট লাইক দ্য ক্লে। তবু বলি আদার রিফ্র্যাক্টরি অ্যান্ড দ্য হিট রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালস কী কী আছে সিরামিক্সে? সিরামিক্স অবজেক্ট আর হাইলি হিট রেজিস্ট্যান্ট, সিরামিক অবজেক্টস আর ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ। এই ইকুয়েশনগুলো তোমরা অলরেডি শিখছো। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সিরামিক্স কি? ইচ ceramics object is highly resistant to both high pressure and high tension, and ceramic objects are remain unchanged in nature for a long time. আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইউরিয়া ইন্ডাস্ট্রি? দ্যাট ইজ অ্যামোনিয়া। What temperature and pressure are required for ammonium carbonate production? What temperature? 180 degrees Celsius, 130 atm pressure. What is the desired temperature to make the ceramic glass like? Ceramic glass like 1300 to 1400 degree Celsius. What is the formula of glass? Glass এর formula কি? এখানে দেওয়াই নেই, কারণ হচ্ছে NaSiO3 ও না, Na2CO3 ও না, সিলিকন অক্সাইডও না। এবার আসি প্রিপেয়ার পেপার প্রোডাকশন, সিমেন্ট প্রোডাকশন অ্যান্ড লেদার প্রসেসিং। এখানে কী আছে? এটা র ম্যাটেরিয়াল কী কী ইউজ হয়, প্রত্যেকটা র ম্যাটেরিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সেলুলোজ ফাইবার অ্যান্ড হচ্ছে হেমিসেলুলোজ অ্যান্ড লিগনিন, এই তিনটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। যেটা মাথায় রাখতে হবে, সেলুলোজ ফাইবারের ক্ষেত্রে আফটার সিম্পল চেইন অফ বিটা ডি গ্লুকোজ কী কী আছে? আর সিম্পল চেইন অফ বিটা ডি গ্লুকোজ, it has 1.4 গ্লিসারাইড বন্ডস। এটা কিছু দরকার নেই, তোমার শুধু দরকার কি? সেলুলোজ ফাইবারের যা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে সিম্পল চেইন অফ বিটা ডি গ্লুকোজ। তারপর যে হেমিসেলুলোজে কি আছে? 35 to 30% অফ দ্য প্ল্যান্ট ইজ কম্পোজড অফ হেমিসেলুলোজ, কম্পোজড অফ হেমিসেলুলোজ। তারপর আমি আসি লিগনিনে। লিগনিন কি? লিগনিন ইজ এ ন্যাচারাল 3-dimensional পলিমার। কি বলা হয়েছে? লিগনিন কি? is a natural 3-dimensional polymer. It constitutes 20 to 30% of the plant. কতটুকু করে কনস্টিটিউট? ইটস কনস্টিটিউট 20 to 30%। এরপর আসি পাল্প প্রোডাকশন মেথডের ক্ষেত্রে। পাল্প প্রোডাকশন মেথডের ক্ষেত্রে আমার কি আছে? সালফেট পাল্পিং, যেটা লাগবে পাল্প প্রোডাকশন মেথড তোমার স্কিপ করতে পারো চাইলে, বাট একবার দেখতেও পারো যে সালফেট পাল্পিং এবং হচ্ছে ক্রাফট প্রসেসিংয়ে যে কী হয়, তারপর হচ্ছে সোডা পাল্পিংয়ে কী হয়, অ্যান্ড হচ্ছে সালফেট পাল্পিংয়ে কী হয়। পেপার প্রোডাকশন প্রসেস অফ ফ্রম পাল্প, পেপার প্রোডাকশন অফ পাল্প, এই যে আমরা পাল্পটা দেখছি এইটার প্রোডাকশনটা আমাকে দেখতে হবে। কী কী প্রোডাকশনে হইতে পারে আমার? বিটিং হইতে পারে, রিফাইনিং হইতে পারে, শিট ফরমেশন হইতে পারে, অ্যান্ড এই তিনটা। সো বিটিংটা কী হবে? দ্য পাল্প ইজ এ মেকানিক্যালি রিফাইন্ড টু ইমপ্রুভ দ্য ফাইবার বন্ডিং, মানে এই ফাইবার বন্ডিংটা যে আমার পেপার, সেটা বন্ডিংটাকে আরও স্ট্রং করবে। তারপরে আছে রিফাইনিং, দ্য পাল্প ইজ আ ফিউজ আদার প্রসেস টু রিফাইন ইটস প্রপার্টিস, রিফাইনিং করবে। শিট ফরমেশনটা কীভাবে আছে? দ্য রিফাইন্ড পাল্প ইজ আ ফর্ম ইন্টু পেপার শিট। রিফাইন্ড পাল্পগুলো কী হয়ে যাবে? একটা শিট, বা তোমরা যে খাতায় লিখো সেটা তৈরি হয়। আচ্ছা, দ্য কর্ণফুলী পেপার, এই কর্ণফুলী পেপার মিল, এইটার নাম শুনে নাই এমন কেউ নাই। কর্ণফুলী পেপার মিল প্রডিউসার্স পেপার ইউজিং দ্য কার্ভড
প্রসেস। কোন প্রসেসে করে কর্ণফুলী পেপার? ক্রাফট প্রসেসে করে। এরপর আসি পেপার প্রোডাকশনের ক্ষেত্রে, পাল্প প্রোডাকশন ইজ দ্য ইউজিং দ্য সালফেট অর ক্রাফট প্রসেস। পাল্প প্রোডাকশন কি করে? সালফেট অর ক্রাফট প্রসেসে যায়। এখানে কি করা হয়? এ কুকিং লিকর কন্টেনিং 27.1% Na2S, 58.6% sodium hydroxide, NaOH, 14.3% Na2CO3 is added to a digester along with 12% of the total weight of the wood chips. কত পার্সেন্ট কোন এলিমেন্ট? 27.1% Na2S, 58.6% sodium hydroxide and 14.3% of Na2CO3 is added digester along with 12% of the total weight of the wood chips. The cooked pulp which is a brown liquid, cooked pulpটা কেমন? which is a brown liquid is called the black liquor. এটা কী কী কন্টেন্ট করে? Na2CO3, Na2SO4 অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স, অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড লিগ্রিন। এরপরে আমি আসি ব্লিচিং এজেন্ট লাইক ক্লোরিন অক্সাইড। ব্লিচিং এজেন্ট লাইক, এখানে ব্লিচিং এজেন্টের কিছু নাম দেওয়া আছে, প্রত্যেকটার নাম যেমন হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইড ClO2, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaOCl Cl অ্যান্ড ওজোন গ্যাস O3, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, sodium hypochlorite NaOCl, etc. are used to bleach the pulp and chlorine is no longer used. Pulp এ কি হয় না? ক্লোরিন গ্যাস ইউজ হয় না। এরপর যদি আমি যাই পাল্প ব্লিচিং এর ক্ষেত্রে, ব্লিচিং এজেন্টস আর দি ইউজ টু লাগবে না। পেপার প্রোডাকশন ফ্রম পাল্প, পেপার প্রোডাকশনের এই প্রসেসটা একটু দেখে রাখতে পারো, বাট অবজেক্টিভে আসে না। যেমন হচ্ছে বিটিং, সিজিং, ফেলিং এবং হাইপোক্লোরাইড ব্লিচিং, কিন্তু এটা কখনোই তোমাদের আসবে না। জাস্ট ইনফরমেশন যদি গ্রোথ করতে চাও দেন তুমি দেখতে পারো, সব পড়াটাই সহজ করে পড়ো। এখন যদি আমি এখানে বলি, এই স্পেশালাইজেশন ভাগ করা আছে, এখানে ফিল্টার ম্যাটেরিয়ালস আর অ্যাডেড টু দ্য পাল্প, ফিল্টার ম্যাটেরিয়ালস আর অ্যাডেড টু দ্য পাল্প at the refining stage to improve the quality of paper, refining stage to improve the quality of paper. তারপর আমার কি আছে? পেপার ক্যান অনলি বি রিসাইকেলড ওয়ান্স, পেপার ক্যান অনলি বি recycled once and paper recycling saves 40% energy, paper recycling saves 40% energy. To removing link paper দরকার নেই। তারপর আসে আমরা সিমেন্ট। সিমেন্ট আমাদের কী কী টাইপ হতে পারে নামটা জেনে নিতে হবে। পোর্টল্যান্ড সিমেন্ট, পোজোলানিক সিমেন্ট অ্যান্ড ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট অ্যান্ড হচ্ছে ইরোশন রেজিস্ট্যান্স সিমেন্ট। এরপর আমরা আসি কমন প্রডিউসড ইন বাংলাদেশ। সিমেন্ট প্রডিউস ইন বাংলাদেশে কোন সিমেন্টটা প্রডিউস করা হয়? দ্য সিমেন্ট প্রডিউসড ইন বাংলাদেশ ইজ প্রাইমারলি পোর্টল্যান্ড সিমেন্ট, প্রাইমারলি পোর্টল্যান্ড সিমেন্ট। এটা আমরা বাংলাদেশে প্রডিউস করি। কম্পোজিশন অফ পোর্টল্যান্ড সিমেন্টে কী কী আছে আমাদের? লাইম কত পার্সেন্ট? 60 to 70, সিলিকা কত পার্সেন্ট? 20 to 24, অ্যালুমিনিয়াম কতটুকু? 3 to 8, ম্যাগনেসিয়াম 1 to 4%, আয়রন অক্সাইড 2.5%, সালফার ট্রাইঅক্সাইড 1.5%। আর এই যে আমি যে পোর্টল্যান্ড সিমেন্টটা তৈরি করলাম, আমার র ম্যাটেরিয়াল কী আছে? ক্যালকুলেটরস অফ দ্য সাবস্টেন্স কী আছে? চাল্ক, লাইম, লাইমস্টোন। আর হচ্ছে আমি যদি বলি আইডিয়াল সাবস্টেন্সে কী আছে? সিলিকা, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড। তারপর আমি যদি যাই কোশ্চেনে, হোয়াট ইজ ইউজড এজ এ সলভেন্ট ইন দ্য পেপার প্রোডাকশন? কোনটা? ফেনল। হোয়াট ইজ দ্য ব্লিচিং সাবস্টেন্স ফ্রম দ্য পাল্প? CaOCl Cl. What is the amount of the gypsum in Portland cement? 2 to 3%. What is the percentage of H2SO4 is used to leather pickling? 1.5%. এবার আসি ট্রেনিং প্রসেস অ্যান্ড হচ্ছে আমাদের ওয়েস্ট রিসাইক্লিংয়ে। এইখানে আমাদের যেটা হয়, ক্রোম ট্রেনিং, লেদার ফিনিশিং, ভেজিটেবল ট্রেনিং অ্যান্ড হচ্ছে এই তিনটা জিনিস আমার কী হয়? ক্রোম ট্রেনিং কী হয়? পিএইচ কত এটা মুখস্থ রাখবা তুমি। পিএইচ হচ্ছে 4.0 to 4.3%। তারপরে বেসিক প্রিন্সিপালটা কী হচ্ছে? বেসিক প্রিন্সিপাল মানে আমার পিএইচ রেঞ্জটা মনে রেখে এটা কী হচ্ছে? টু ইনক্রিজ দ্য পিএইচ অফ দ্য সলিউশন 3 to 4.0 to 4.3, 3 থাকবে, সেখান থেকে আমাকে ইমপ্রুভ করে কই নিয়ে যেতে হবে? 4.0 to 4.3-তে। NaCO3 is added to the Cr2SO4O3 salt solution during the chrome training. এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা ক্রোম ট্রেনিং ক্ষেত্রে আমাদের পিএইচ কত। প্রসেস কীভাবে?
পিকলিং অ্যান্ড ব্লিচিং। পিকলিংয়ের টাইম, ব্লিচিংয়ের জন্য মিক্সচার। পিকলিংয়ে কতটুকু টাইম লাগে? 6 আওয়ার্স। অ্যান্ড কল্ড মিক্সচার অফ, এই যে আমরা যে সল্ট ইউজ করলাম, এই সল্টটা কি? সিলিকন অক্সাইড অ্যান্ড Na2CO3 এর মিক্সচার। সো আমার এটাই মনে হতে হবে, পিকলিংয়ে কত টাইম লাগতেছে? 6 আওয়ার। সেটা আমরা কী ইউজ করছি? র লেদার ইজ সকড অফ ফর 6 আওয়ার। এর এই শকটা কি? SO2 অ্যান্ড Na2CO3 এর মিক্সচার। লেদার ফিনিশিংয়ে যদি যাই, কারিং সোকড অফ দ্য গেস্ট। আচ্ছা, এখানে দুইটা প্রসেস আছে, একটা আছে কারিং অ্যান্ড হচ্ছে জ্যাকিং। সোকড ইন দ্য মিক্সচার অফ অয়েল অ্যান্ড গ্রিস টু মেক দ্য লেদার ফ্লেক্সিবল। অ্যান্ড জ্যাকিং কি? ইনক্রিজ দ্য ফুলনেস অফ দ্য লেদার। এবার যদি আমি বেসিক্যাল ট্রেনিংয়ে যাই, সেখানে আমার কী আছে? সোর্স অফ মিক্সড ট্রেনিং কী আছে? ওয়াক, রেডেন্স অ্যান্ড মাইট। প্ল্যান্ট ট্রেনিং সাবস্টেন্সে আমি যাব। এবার যদি আমি প্ল্যান্ট ট্রেনিং সাবস্টেন্স, আমার ভেজিটেবল ট্রেনিং যেটা আছে সেটাকে আমি যদি প্ল্যান্ট ট্রেনিং সাবস্টেন্সে নিয়ে যাই, কেমিক্যালি ক্লাসিফাইড ইনটু ক্যাটেসল অ্যান্ড হচ্ছে গ্রুপস। তোমার অ্যাকচুয়ালি লাগবে না, তোমার এখানে এই পার্টটা মেইনলি ইম্পর্ট্যান্ট। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে। সো আলটিমেটলি আমি বলতে পারি যে আমার এখানে অ্যাকচুয়ালি এটা দরকার আছে, এই পার্টের কোনো দরকার নাই, এই পার্টে তোমার কোনো পড়ার দরকার নেই। লেদারের এই পার্টটা তোমার জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে ক্রোম ট্রেনিংটা লাগবে। এরপর আমরা যাবো রিসাইক্লিংয়ে। এখানে কি কি ইউজ হয়? বেসিক প্রিন্সিপালস অফ দ্য রিসাইকেল। এখানে বেসিক প্রিন্সিপালগুলো আমাদের কি আছে? অ্যামোনিয়াম রিসাইক্লিং, সেখানে আমার কতটুকু দরকার? 95%। আমি যাই যদি কপার রিসাইক্লিংয়ে, সেখানে কতটুকু দরকার? 85%। গ্লাস রিসাইক্লিংয়ে কত? 5 to 30%। আয়রন রিসাইক্লিংয়ে 60%। পেপার রিসাইক্লিংয়ের জন্য 40%। প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য আমার কতটুকু দরকার? 70%। এই পার্সেন্টেজ সবগুলো তোমাকে কি করতে হবে? মুখস্থ করে রাখতে হবে। এরপর যে এনার্জি কনজারভেশন, এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে কি? 100% রিসাইক্লিং অফ অ্যালুমিনিয়াম সেভড 95% অফ এনার্জি কম্পেয়ার টু প্রাইমারি প্রোডাকশন। কতটুকু হয়? 100% রিসাইক্লিং অফ অ্যালুমিনিয়াম সেভস 95% অফ এনার্জি। বুঝো, 95% of energy comparing to the primary production. 100% recycling of glass saves কতটুকু? এটা কম, 20% of energy. 100% recycling of steel saves 74% of energy. এই তিনটা কোনটার জন্য কতটুকু সেভ হচ্ছে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এডিশনাল ইনফরমেশন কখনোই তোমার কাজে লাগবে না, সো নো নিড। স্পেশাল ইনফরমেশনের ক্ষেত্রে আমি যদি যাই, সেখানে হচ্ছে ডিউরিং দ্য অ্যামোনিয়াম রিসাইক্লিং ইউরিয়া প্রোডাকশন কতটুকু হয়? 0.1 to 0.5 kg of NH3 is produced per ton for ইউরিয়া। অ্যান্ড আয়রন রিসাইক্লিংয়ে যদি আমি যাই, এটার প্রসেস কী কী আছে? প্রসেসের মাঝে আছে ইলেকট্রিক, এটা দরকার নেই, নো নিড। তুমি চলে যাবো হচ্ছে এইখানে, আয়রন ইজ মেল্টেড অ্যাট 1300 ডিগ্রি সেলসিয়াস টু ক্রিয়েট দ্য আদার এলিমেন্টস। এরপর এটা তো গেল আমাদের হচ্ছে রিসাইক্লিং, আয়রন রিসাইক্লিং। এখন যদি আমি অ্যালুমিনিয়াম রিসাইক্লিংয়ে যাই, তাহলে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিসাইক্লিংয়ের ক্ষেত্রে টেবল অ্যান্ড ক্যাপসুলেশন আর প্যাকিং ইন দ্য শিট পেপার। আচ্ছা, স্ক্র্যাপ অ্যালুমিনিয়াম ইজ ইউজড ফর বেভারেজ ক্যান। এই যে কিছু হইলো যে ক্যান কিনে খেয়ে ফেলো, এটা কি ইউজ হয়? স্ক্র্যাপ অ্যালুমিনিয়াম। ইন বাংলাদেশ দরকার নেই। Only 5% of the energy required to extract aluminium metal from bauxite. Aluminium bauxite থেকে আমাদের only 5% energy required হয় কার জন্য? extract aluminium metal. Old aluminium pieces are melted at 750 degree Celsius. Therefore আসি, ব্রাজিল হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যালুমিনিয়াম রিসাইক্লিং রেট। কোন দেশের হাইয়েস্ট রিসাইক্লিং রেট আছে? ব্রাজিলের। Copper is a 100% recyclable metal and 40% of the world's copper demand in the melt through recycling. Glasses is a 100% recyclable matter. গ্লাসটা কি 100% recyclable matter. দ্যাটস ওয়াই আমরা কিন্তু ভাঙা গ্লাসকেও আবার রিসাইকেল করতে পারি। So what is the pH of the chrome training? What is the pH? 4 to 4.3. The process of the combining lime is called lime combination. Which is the related to the waste management? Related to the waste management 3 R's.
আয়রন রিসাইক্লিং সেভ ইলেকট্রিসিটি বাই 60%। এবার আসি আমরা অ্যাপ্লিকেশন অফ ন্যানো পার্টিকেল। আমরা একদম লাস্ট দিকে চলে আসছি। ন্যানো পার্টিকেলের অ্যাপ্লিকেশনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেলস আর দ্য হাইলি ইফেক্টিভ অফ ক্যাটালিস্ট। জিঙ্ক ন্যানো পার্টিকেল কতটুকু হবে? 3 nanometer to 5 nanometer are used as strong oxidation agent to oxidize কি oxidize করতে? CCl4 into carbon oxide। এবার সে ওয়াটার পিউরিফিকেশনে আমাদের কি কাজে লাগতেছে? ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে আয়রন ন্যানো পার্টিকেলস আর ইউজ টু পিউরিফাই ওয়াটার। এটা মনে রাখবা যে কোন ন্যানো পার্টিকেল, কার ন্যানো পার্টিকেল? আয়রন ন্যানো পার্টিকেলস আর ইউজ টু পিউরিফাই ওয়াটার কন্টামিনেটেড উইথ কার্বন টেট্রাক্লোরাইড CCl4। এই ফিল্টার এখানে কিন্তু এটাই আয়রন ন্যানো পার্টিকেলতে কী হয়? পিউরিফাই ওয়াটারে কাজ করে। আয়রন পার্টিকেল আর কিছু দরকার নাই। এবার আসি অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো দরকার নাই, এগুলো তোমার। ইনক্রিজিং ইঞ্জিন ইফিসিয়েন্সি। ইঞ্জিন ইফিসিয়েন্সি কী হয়? জার্কোনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অ্যান্ড দ্য নিকলেট কোটিং আর অ্যাপ্লাইড টু দ্য সিলিন্ডার অফ এ কার ইঞ্জিন। এই সিলিন্ডার অফ এ কার ইঞ্জিন আমরা ইউজ করি এটা ফর দ্য এফিসিয়েন্সি। এরপরে আসি আমরা আয়রন ন্যানো পার্টিকেলস আর ইউজ টু পিউরিফাই ওয়াটার। এখানে পয়েন্ট করা আছে আয়রন ন্যানো পার্টিকেল ইউজ টু পিউরিফাই ওয়াটার। আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলস আর ইউজ টু রিমুভ আর্সেনিক, ইন্টিগ্রেটেড সার্কিটস, সেমিকন্ডাক্টরস। এই সবগুলোতে কী হয়? ন্যানো পার্টিকেল ইউজ হয়। আর ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে আমাদের কী হয়? মেমোরি স্টোরেজের জন্য ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। ইনক্রিজ ইফিসিয়েন্সি অফ ফটোসেলের জন্য আমাদের ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। দ্য অপটিক্যাল, ম্যাগনেটিক অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টিস দরকার নেই। এবার আসি আমরা কসমেটিক ইন্ডাস্ট্রিতে ন্যানো পার্টিকেল কীভাবে ইউজ হয়। কসমেটিক ইন্ডাস্ট্রিতে টাইটানিয়াম অক্সাইড অ্যান্ড জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেলস আর ইউজড ইন দ্য কসমেটিক্স টু প্রিভেন্ট স্কিন ক্যান্সার। জিঙ্ক অক্সাইড অ্যান্ড টাইটানিয়াম অক্সাইড ন্যানো পার্টিকেলস আর ইউজড ইন সানস্ক্রিন লোকেশন। এটা সবাই দেখে রাখো। এরপরে আছে অপটিক্যাল ফিল্ডে সেমিকন্ডাক্টরস উইথ দ্য ডায়ামিটার অফ 1 nanometer to 10 nanometer কনসিস্টিং অফ হান্ড্রেডস অফ থাউজেন্ড অফ অ্যাটমস আর কল্ড কোয়ান্টাম ডটস। এটা দরকার নাই। সেমিকন্ডাক্টরস উইথ দ্য ডায়ামিটার কতটুকু দরকার? কনসিস্টিং 100,000। তারপরে আমি আসি ক্যাডমিয়ামের ডায়ামিটারটা কত থাকে? 3 nanometer। মেডিকেল ফিল্ডে কি ইউজ হয়? মেডিকেল ফিল্ডে মোস্টলি সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে অরাম ইজ used in cancer treatment। সবচেয়ে বেশি আসা কোশ্চেন। By using the radiation containing the bismuth radiation, 90% success has been achieved in treating the tumor cancer। টিউমারের জন্য আমরা কি করি? কত পার্সেন্ট সাকসেস পাইছি? 90%। ন্যানোটিউবস আর ইউজড ইন দ্য কন্টেজিয়াস ক্যান্সার থেরাপিতে কি ইউজ হয়? সিলিকন ন্যানোপার্টিকেলস আর ইউজড অ্যাজ আ ফুড additives। Silver nanoparticles are used to keep plastic bags, refrigerators, teapots, biscuits, চানাচুর এইসব জিনিসকে আমরা প্রিজার্ভ করার জন্য। ফুড প্রিজার্ভেশনে কি হয়? ইউজ দ্য ফুড অ্যাডিটিভস বাই ইউজিং দ্য সিলভার ন্যানোপার্টিকেল প্লাস্টিক ব্যাগস, টিপট, বিস্কুটস ক্যান বি স্টেরিলাইজ। কোয়েশ্চেনে যদি যাই, দ্য সাইজ অফ কোয়ান্টাম ডট ইজ 1 to 10 nanometer। ডিরেক্ট কিন্তু এরকম কোয়েশ্চেন আসবে তোমাদের বই থেকে। হুইচ টাইপ অফ ন্যানোপার্টিকেল ইউজড ইন দ্য ক্যান্সার ট্রিটমেন্ট? আবার একটা ডিরেক্ট কোয়েশ্চেন। অরাম। সানস্ক্রিন লোশন কোনটা হয়? জিঙ্ক অক্সাইড। হোয়াট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার কন্টেনিং উইথ কার্বন টেট্রাক্লোরাইড? আয়রনের ন্যানো পার্টিকেল। সো এই হচ্ছে এই চ্যাপ্টার টপিক। এই চ্যাপ্টারের টপিকের তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট বেসিক পয়েন্টগুলো, কোন এলিমেন্ট র ম্যাটেরিয়ালগুলো এবং কত পার্সেন্টেজে কোনটা ইউজ হচ্ছে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।